আজ কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে। তোমরা মানো আর নাই মানো, এবার কিন্তু শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত বাণীটি প্রয়োগ হবে আমাদের পশ্চিমবঙ্গে। ওই যে ইয়াদা ইয়াদা ই ধর্মস্য গ্লানিতে ভারত ভাবতা, অর্থাৎ যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায় আর ন্যায়ের পতন হয়, তখনই আমি শ্রীকৃষ্ণ আবির্ভূত হই সৎ মানুষদের রক্ষা করতে, দুষ্টদের ধ্বংস করতে এবং ধর্মকে আবার প্রতিষ্ঠান করতে। এখানে শ্রীকৃষ্ণর আবির্ভাব হওয়া মানে কিন্তু ওটা বোঝায়নি যে আকাশ থেকে কোনো ফেরেস্তা আসবে, দেশে মানুষকে বাঁচাবে, দেশে ধর্মকে রক্ষা করবে। এটা কিন্তু বোঝায়নি। তোমরা যারা এই উক্তিটা ভালো করে বোঝো, আমি কিন্তু ভালোভাবে কিন্তু বোঝাচ্ছি, কিন্তু এখানে সেটা কিন্তু বোঝায়নি। এখানে বুঝিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটাকে ঠিক করতে কিন্তু এখন আমাদের এই নিজস্ব জীবন, আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু একটা ঘটতে চলেছে, যেখানে ধর্মকে অর্থাৎ মানুষের কর্মকে সঠিক পথে চালনা করতে দুষ্টদের ধ্বংস মানে বুঝেই গেছে আমি কাদের কথা বলেছি। আর প্রথমত আমি কিন্তু এখানে রাজনীতি বা দুর্নীতির কোনো কথা বলছি না। রাজনীতি আমি নিজস্ব পছন্দ করি না, তোমরা পছন্দ করো না। কিন্তু যেটা ঘটে গেছে আজকে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্টের বেরোনোর পরে, তারপর কিন্তু এই উক্তিটা কিন্তু এখানে খাটাতেই হবে, তোমরা মানো আর নাই মানো। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা দেখার জন্য তোমরা তৈরি থেকো, এটাই বলবো।